শোনো বলে রে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল দরদ তব পাক কদমে বেজে দরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু দুরূদ পড়া যাইবনি? জোরে জোরে পারবেন নি? পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে পড়েন। দুরূদ শরীফ জোরে পড়া নিষেধ নেই, কোন আপত্তি আছে? জোরে পড়লে আল্লাহ বেজার হইবেন নি না খুশি হইবেন? ফেরেশতারা খুশি হইবেন না বেজার হইবেন? শয়তান খুশি না বেজার? আর শয়তানরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? রাসূল খুশি করবেন না শয়তান খুশি করবেন? তাহলে একটু মহব্বতে ভালোবাসায় একটু মহব্বতে আওয়াজ বাড়াইয়া দেন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত মানুষ মনে হইতেছে রাত 3টা বাজে গেছে, এখনো তো রাত 11টা হইছে না, হইছে নি? তো একটু জোরে বললে অসুবিধা আছে আপনাদের? একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
नसीमा जाने बात गुजर कौन जे अहवाहे आलम हबीबे राव खबर कौन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना শোন বলে রে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান। মদিনার মানুষকে ভাগ্যবান ভাগ্যবান নেই, কারণ আমার নবীজি সেখানে শুয়ে আছেন, ঠিক কিনা? নবীজির খাতিরে মদিনার মানুষ ভাগ্যবান, মদিনার মাটি ভাগ্যবান, মদিনার পাহাড় ভাগ্যবান, মদিনার পশু পাখিও ভাগ্যবান, ঠিক কিনা? শোনো বলে রে মদিনাবাসী তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানে দুরুদের হয়তোবা আপনারা দুরুদ বেশি পড়ছেন, মাহফিল শুরু হয়েছে সকাল থেকে, আর দুরুদ পড়তে পড়তে বোধহয় কষ্ট হয়ে দিয়েছেন, আর ভাল লাগতেছে না। দুরুদ একবার পড়লে 10টা গুনাহ হয়নি, গুনাহ হয়নি তো কি হয়? 10টা নেকি হয়। কয়টা নেকি হয়? একবার দুরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন, যে নেকির মধ্যে কোনো ভেজাল নাই। কোনো ভেজাল আসেনি? ভেজাল আছে তো আপনার আমার মধ্যে ভেজাল আছে, আছে না? বেচা কেনার মধ্যে ভেজাল আছে, কথাবার্তায় ভেজাল আছে, ফাঁকি ঝুঁকি আছে, কিন্তু আল্লাহর ওয়াদার সাথে কোনো ভেজাল আসেনি। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবো না। আমার নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ আমার ওই উম্মতকে সাথে সাথে 10টা নেকি দান করে দিবেন, তার মান মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়েছে আল্লাহ 10টা নেকি দিবেন। ফেরেশতা আছেন কেরামান কাতিবিন, যারা আপনার আমার নেকির বদির হিসাব কাউন্ট করতেছে। নেকি করলে ডানের ফেরেশতারা কাতিবিন মালি নেক নেওয়ালা, সুবহানাল্লাহ বলেন না, লিখতেছেন। কিন্তু যারা খারাপ কাজের নিয়ত করবে তাড়াতাড়ি লেখেন না, অপেক্ষা করেন। আর ভালো কাজের নিয়ত করলে তাড়াতাড়ি লিখে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? খারাপ কাজের নিয়ত করলে আল্লাহ বলেন ফেরেশতারা একটু পরে লেখক, কারণ আমার বান্দা যদি তওবা করিলে, যদি খারাপ কাজ থেকে বিরত হইয়া যায়, সবে মাত্র নিয়ত করছে, বের হয়েছে, তার মধ্যে তার যদি তকদির ভালো থাকে সে তো গড়িয়ে আসতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, তওবা করিলেইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন
যে ফেরেশতারা খারাপের নিয়ত করলেই লিখিও না, ভালোর নিয়ত করলেই তাড়াতাড়ি লিখিয়া নিও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমার একটা গুণবাচক নাম হচ্ছে রহমান, সুবহানাল্লাহ বলেন না। আরেকটা হচ্ছে রাহিম। আবার বান্দা যখন গুনাহ করে আমাকে রহমান রহিম বলে ডাক দে, আমি তখন আমার বান্দাকে ক্ষমা করে দেই, আমার বান্দিকে আমি ক্ষমা করে দেই। আমার গুণাবাদ গুণ হচ্ছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি যে কেহকে যখন তখন ক্ষমা করতে পারি, যে কেহকে আমি পাকড়াও করতে পারি, আমি তাকে ইজ্জত দিতে পারি, আমি তাকে বেইজ্জত করতে পারি। পারেন কিনা বলেন? ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সকালবেলা অনেক সম্মানের মালিক, বিকালবেলা রাস্তার কিটের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ করে দিতে পারেন কি পারেন না? পারেননি? সকালে ধনী, বিকালে ফকির। সকালে ইজ্জতের মালিক, বিকালে গলায় জুতার মালার মালিক। ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন তো। এই জন্য আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আজকে তওবা করব, মাফ চাইব। কিরামান কাতিবিন, দুই ফেরেশতা যেন আমাদের ভালো আমলগুলি পৌঁছাইয়া দেন। আমিন বলেন। কোরআনে আসছে, এদের নাম আসছে, আলহামদুলিল্লাহ বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই ফেরেশতা আসেননি কিরামান, ভালো মন্দ আমল এক যররা পরিমাণ যদি ভালো আমল করেন কাউন্ট হবে, মন্দ করলেও কাউন্ট হবে, ফাঁকি দেওয়া সম্ভব না। এক যররা পরিমাণ ভালো করেছেন এটারও হিসাব আছে, মন্দ করেছেন এটার হিসাব আছে। আছে না নাই? দুরুদ পড়তেছি আমরা, আল্লাহ তাআলার ওয়াদা, তিনি আমাদেরকে একবার দুরুদে 10 বার 10টা নেকি দিবেন। এই জন্য আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল দরদ তব পাক কদমে বেজে দরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু জিকির করেন, 2-3 মিনিট পারবেন নি? পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
খেয়াল করেন, খেয়াল কর, খেয়াল কর। জিকির তো করব কারে খুশি করার লাগি? কারে? আল্লাহরে। আল্লাহরে খুশি করতে জিকির যখন করব তখন খেয়ালে খেয়ালে আমরা নিয়ত করতে হবে আমার স্রষ্টা আমাকে দেখতেছেন, ঠিক কিনা? আমি যদিও দেখার চক্ষু নাই, আমি দেখার বান করতে হবে। তিনি তো মানুষের কালবের জানালা দিয়ে দেখা দেন, দেখা দেননি? আল্লাহ কোরআনে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা তুমি আমাকে দেখার জন্য তালাশ করো না, চেষ্টা করো না। আমি তালাশি বান্দার কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আমার আরশ। এই জিকিরটা আমরা করব কালব থেকে। কালব চিনেননি? কালব চিনেননি? কালব চিনেননি? কালব আসেনি প্রত্যেকের? এটা কোন জায়গায়? মাথায় নি, পেটে নি, হাঁটুতে নি, পিঠে, সিনাই নি? সিনার কোন পাশে, ডাইনে না বামে? ডাইনে কইছেননি? বামে। এরকম বেটা আছে ওয়াজ করে আইজ খাইল করে মাইজের কালব বলে মাথার মধ্যে উঠে গেছে। এরম আইজ খাইলে এরমও পাওয়া যায়, বড় বড় মুফাসির পাওয়া যায় কালব বলে মাথায় ওয়াজ করে। কালাব হচ্ছে বাম স্তরের 2 আঙ্গুল নিচে চামড়া, চামড়ার নিচে আছে হাড় আছে, গোস্তর নিচে হাড়, হাড়ের নিচে আরেক টুকরা গোস্ত আছে। সুবহানাল্লাহ বলেন না? যাকে আরবি ভাষায় বলে কাল। কি বলে? হাদিসের ভাষায় বলে কাল, ঠিক কিনা? আমার নবীর ভাষায় কাল। আর বাংলা ভাষায় কি কয়? বাংলা কলব না বাবা, বাংলা পারি না আমরা, হিন্দি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি না। বাংলা কইতে পারতো না অনেকেই। বাংলায় এটাকে বলে হৃৎপিণ্ড। কি বলে? কি বলে? হৃৎপিণ্ড। অনেক মানুষে কইতে পারতো না। ইংরেজিতে কি কয়? হার্ড। কি কয়? কি কয়? ইংরেজিতে কি নাম কয়? হার্ড। কি কয়? মাঝে মধ্যে মানুষে কয় না হার্ট এটা কইছে, কইনি। হার্ট ব্লক হয়েছে, কইনি। হার্ট ব্লক হয়েছে, হার্ট এটা কই গেছে বেটা, হাসপাতালে ভর্তি, এখন বাইপাস করো আর নাই রিং লাগাও। কি লাগাও? রিং লাগাও। বাইপাস করো, রিং লাগাও, হার্ট অ্যাটাক হয়ে গেছে। হয়নি? ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কাল, বাংলায় বলে হৃৎপিণ্ড। উর্দুতে কি কয়? উর্দু অন্তর। উর্দুতে কি বলে? জোরে বলেন। আরে মেয়ে শিখতে অসুবিধা আছে। উর্দুতে কি কয়? অন্তর। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাঝে মধ্যে মাইসে কয় না আঞ্চলিক ভাষায় এর অন্তরটা বড় খারাপ। কইনি? এই অন্তর কোন ভাষা? বলে এটা উর্দু। হিন্দি ভাষায় এটাকে বলে দিল। কি বলে? দিল বলে, দিল। হিন্দিতে বলে কি? দিল। মাঝে মধ্যে কইনি গরুর দিল কইল যা আমার দিলেইও, কইনি? হিন্দিতে কি কয়? দিল। ইংরেজিতে কি কয়? হার্ড। ইংরেজিতে কি কয়? বাংলায় কি কয়? খাইলেই চেননি, শেষ। এখানেই জিনিস বাড়ি যেত কেমন এটা, ওই প্যান্ডেলের নিচেই শেষ। বাংলায় কি কয়? হৃৎপিণ্ড। বাংলায় কি কয়? জুড়ে বলেন, একটু আমার সাথে বলেন না কেন? বাংলায় কি বলে? আরো জুড়ে। হৃৎপিণ্ড। আর আরবিতে বলে কাল। এই কালবের থেকে আপনাকে আমাকে জিকির, এখানে জিকিরের উৎপত্তি স্থল হচ্ছে কালব। হাদিসের মধ্যে আসছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হুয়াল কলব। আল্লাহু আকবার। এই কলব, এই গোশতের টুকরা যার জীবিত সে আর মরে না। জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহেরে মরণ। শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক ভালো যদিও কবরে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মতো হাজার হাজার মানুষ জুব্বা পাগড়ি ফুগড়ি লাঠি সটা নিয়ে গুড়ি, কেউ জিজ্ঞাসা করে না। আর যার কালব জিন্দা, সে কবরে গেলেও মাইসে সিরিয়াল ধরে চুমা দেওয়ার লাগে, জিয়ারত করার লাগে, ঠিক কিনা বলেন? এরাও মানুষ আসেননি কবরে? মানুষ লাইন ধরে আসেন না? নাই আসেননি? শাহজালাল লাইন ধরেনি? ধরেনি?
কত ওলি আল্লাহর মাজারে লাইন ধরে জিয়ারত করার লাগিয়া চুমু দেওয়ার লাগে সুবহানাল্লাহ বলেন না। কারণ তাদের কালব জিন্দা, তাদের কালব কি জিন্দা। এই কালব জিন্দা করার লাগিয়া সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। যারা নিয়মিত জিকির করে তাদের হার্ট ব্লক হবে না। মেডিসিন নিয়ে নেন। 1,24,000 নবীগণের মধ্যে একজন নবীও হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। আল্লাহু আকবার বলেন না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবায়ে কেরাম হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন নাই। 4 মাযহাবের কোন ইমাম হার্ট অ্যাটাক ইন্তেকাল করেন নাই। 4 তরিকার কোন ইমাম হার্ট অ্যাটাক ইন্তেকাল করেন নাই। 360 আউলিয়ার কোন ওলি হার্ট অ্যাটাক ইন্তেকাল করেন নাই। এখনো কোন আল্লাহর ওলি কোন বুজুর্গ হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন এমন কোন মেসেজ আপনাদের কাছে আসেনি। কারণ কি? তারা আল্লাহর জিকির দিয়ে কালব জিন্দা রাখছে। সুবহানাল্লাহ বলেন না। শুধু জিন্দা না, মেডিসিন। কালবের মধ্যে হার্টের ভিতরে চর্বি জমাট বাঁধে, ব্লাড পাস হয় না, অক্সিজেন যায় না, তখন আস্তে আস্তে এটা ব্লক হয়ে যায়। বুঝাইতে পারছি নি? নিয়মিত জিকির করবেন, দেখবেন আর এখানে জমাট বাঁধবে না, চর্বি জমতে পারবে না, তখন এই জিকিরে এটা ব্লক ছুটে যাবে। সুবহানাল্লাহ বলেন না। প্রাইমারি জিকির করবেন, আস্তে 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 দেখবেন যে বুকের ব্যথা কমে গেছে। যাদের বুকে এখন ভারী আছে, জিকির 5 মিনিট করেন, দেখবেন বুক পাতলা হয়ে গেছে। শ্বাস প্রশ্বাস যাদের কষ্ট হচ্ছে, জিকির কইরা দেখেন, একটু পরে দেখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে খালি জিন্দা না, এটা মেডিসিনও। ঠিক কিনা বলেন? একটু জুড়ে জুড়ে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হইছে না? আপনারা জিকিরের মনোযোগী নাই, মনোযোগী নাই, মনে হয় জিকির করি অভ্যাস নাই। একবার নিষেধ নি, এলাকায় নিষেধ আছে, কোন আইন আসেনি জিকির করা যাইতো না, দুরূদ পড়া যাইতো না, আওয়াজ দেওয়া যাইতো না, এরকম কোনো আইন করছেননি? তাহলে একটু জোরে সবাই জিকির, আমারে খুশি করালে করলে লাভ হবে না, আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ দেন। এই আওয়াজ থাকতো না। এই এলাকায় কত মুরব্বী ছিলেন, দাপটা ছিল, মাটির নিচে চলে গেছেন। ঠিক কিনা বলেন? আপনিও চলে যাইবেন, আমিও চলে যাইব। এই আওয়াজ কার লাগি জমা রাখবেন? নাকি নির্বাচন তো তাও কাছাকাছি, আর বেশ কালকের উপরে চিল্লানিও যাইতো না, বন্ধ হয়ে যাব। ঠিক কিনা? তাহলে একটু আওয়াজ দেন, লা ইলাহা, এই তো হইছে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। একটু করবেন।
করবেন 2 মিনিট ইসমে জাত ডাইরেক্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, পারবেননি। জিকির তো সাধারণত আমরা আস্তে আস্তে, জিকির 2 প্রকারের। এক প্রকারের জিকির জিকিরে জলি, আওয়াজ করে জোরে জোরে। আরেক প্রকার জিকিরে হচ্ছে জিকিরে খফি, মনে মনে, কেউ জানবে না, টের পাবে না, কন্টিনিউ জিকির চলছে। আলহামদুলিল্লাহ বলেন না? বড় বড় ওলি আল্লাহগণ জিকির করেন কন্টিনিউ, আপনি আমি দেখবো না, বুঝবো না, টের পাবো না, তার কন্টিনিউ জিকির আছে। আর আপনি আমি শিক্ষার জন্য, জানার জন্য, ট্রেনিং এর জন্য মাঝে মধ্যে আমরা আওয়াজ করে জিকির করি, ঠিক কিনা? একটু পারবেন তো? ইসমে জাত আল্লাহ আল্লাহ। একটু থামেন, একটু থামেন, একটু থামেন, আমার একটু হেল্প করেন, একটু আওয়াজ দিই, আমরা একটু আওয়াজ দিই, দেখি পারেননি সবাই। নারায়ে তাকবীর। এখন দেখি তো আওয়াজ আছে, খারাপ না, আরেকটু জোরে হইতে, আরেকটু জোরে। নারায়ে তাকবীর। এই তো আওয়াজ আছে। নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো, দয়াল নবীর আলো। নারায়ে তাকবীর।